হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে আরও একটা নিউ টপিক, যেটা হচ্ছে ইমেজ, বা যেটাকে আমরা ইমাজিনারিও বলতে পারি। ঠিক আছে, তোমাদের আজকে আমি এই টপিকের ওপরেই কিন্তু ক্লাসটা নেব। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, ইন লিটারেচার an image or imagery means words that create a picture in the reader's mind. দেখবে লিটারেচারে মনে করো যে ইমাজিনারি মানে হচ্ছে বা ইমেজ মানে হচ্ছে সেই বিষয়টাকে বলছে, যখন কোনো একটা লেখা পড়ে সেই লেখাটা বা সেই জিনিসটা যখন আমরা ভিজুয়ালাইজ করব, ঠিক আছে, মানে ইমেজ বা ইমাজিনারির কাজটা হচ্ছে রিডারদের মনে একটা পিকচার তৈরি করা, মানে রিডার যেটাই পড়ছে কিনা তার একটা ক্লিয়ার পিকচার হচ্ছে মানে রিডারদের মাইন্ডে তৈরি করাই হচ্ছে এই ইমেজ বা ইমাজিনারির কাজ। ঠিক আছে, ইট হেল্পস আস ইমাজিন হোয়াট উই রিড। তো যেটাই আমরা পড়ছি সেটাকে ইমাজিন করতে, তার একটা ক্লিয়ার পিকচার আমাদের সামনে কিন্তু তুলে ধরতে সাহায্য করে ইমেজ। Writers use imagery to make their writing more vivid and interesting. দেখবে যখন আমরা একটা লেখা পড়বো বা যখন আমরা কারোর থেকে কোনো একটা কথা শুনবো, তখন কিন্তু আমরা জিনিসটাকে ইমাজিন করি, আচ্ছা এরকম এরকম হয়। এর মানে হচ্ছে যে আমরা জিনিসটাকে ভালো করে বুঝতে পারছি। তো ইমেজ বা ইমাজারি এটা পোয়েটরা এই জন্য ইউজ করে, যাতে হচ্ছে একজন রিডার ওই পোয়েমটা পড়ে ওখানে যা যা লেখা আছে বা যা যা ওখানে ডিসক্রাইব করা আছে, ন্যাচারাল অবজেক্টস বা নেচার বা যে কোনো কিছু, সেটাকে যেন ইমাজিন করতে পারে বা তার একটা ক্লিয়ার পিকচার যেন রিডারদের মাইন্ডে থাকে, তার জন্যই কিন্তু এটা ইউজ করা হয়। ঠিক আছে, ইমাজিনারি অ্যাপিয়ার্স টু আওয়ার 5 সেন্সেস। আচ্ছা, এই ইমাজিনারি বিষয়টা কিন্তু আমাদের এই 5 সেন্সেস মানে 5টা সেন্সের দ্বারা হচ্ছে অ্যাপিল হয়। ঠিক আছে, কীরকম দেখো, সাইট মানে হচ্ছে যেটা হচ্ছে দৃশ্য বা যেটা চোখ দিয়ে দেখা যায়। সাউন্ড কোনো একটা কিছুর শব্দ শুনে। আচ্ছা, স্মেল কোনো একটা কিছুর স্মেল নিয়ে। টেস্ট আর হচ্ছে টাচ। তো এই 5টা সেন্সের দ্বারাই কিন্তু ইমাজিনারি অ্যাপিল হয়। ঠিক আছে, when a writer describes something we can see, it is visual imagery. মনে করো যে কোনো একজন পোয়েট, সে তার পোয়েমে এমন কিছু একটা লিখেছে যেটা হচ্ছে হয়তো আমরা মানে ভিজুয়ালাইজ করতে পারছি, যেটা আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। ঠিক আছে, এমনভাবে লিখছে যেন আমরা ওটা আমাদের সামনেই হচ্ছে, আমরা চোখে দেখতে পাচ্ছি, তখন সেটাকে বলে হচ্ছে ভিজুয়াল ইমাজিনারি। আবার কি, when it describes sound, it is auditory imagery. যখন মনে করো যে এরকম একটা কিছু লিখেছে যেটা এমনভাবে লিখেছে যে আমরা সেটি সামনে দাঁড়িয়ে শুনতে পাচ্ছি, বা সেটি আমাদের সামনেই হচ্ছে, আমরা সেই আওয়াজটা শুনতে পাচ্ছি, খুব ভালো করে শুনতে পাচ্ছি, তখন সেটাকে বলা হচ্ছে অডিটরি ইমাজিনারি। আর কি আছে, মানে এইভাবে আমরা দেখবো যে অলফ্যাক্টরি মানে হচ্ছে স্মেল। মনে করো যে আমার একটা হয়তো লিখলো যে এরকম কেউ একজন রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ তার নাকে হচ্ছে একটা ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসলো, তো এমনভাবে লিখেছে যে ওই স্মেলটা আমরা ফিল করতে পারছি। ঠিক আছে, তো এটা হচ্ছে অলফ্যাক্টরি ইমাজিনারি। আরও আছে হচ্ছে গাস্টরি মানে হচ্ছে টেস্ট। ঠিক আছে, আর যেটা টাচ সেটাকে বলা হচ্ছে ট্যাকটাইল ইমাজিনারি। এইভাবে কিন্তু 5 রকমের ইমাজিনারি কাজ করে। ফর এক্সাম্পল, দ্য গোল্ডেন সান সেট বিহাইন্ড দ্য ডার্ক হিল। দ্য গোল্ডেন সান সেট বিহাইন্ড দ্য ডার্ক হিল, এটা মনে করো একটা লাইন আছে। ঠিক আছে, যখনই এই লাইনটা আমরা পড়বো, আমাদের চোখের সামনে কিন্তু একটা ভিজুয়াল ইমেজ তৈরি হবে, যে সামনে হচ্ছে এরকম অন্ধকার আর কি পাহাড় দেখা যাচ্ছে, তার পেছনে কি সূর্য হচ্ছে অস্ত যাচ্ছে, সানসেট হচ্ছে। তো যখন আমরা এই লেখাটা পড়বো, অটোমেটিক্যালি কিন্তু আমাদের চোখের সামনে একটা ভিজুয়াল তৈরি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ভিজুয়াল ইমাজিনারি। ঠিক আছে, আবার দেখো কি আছে, দ্য বার্ডস ওয়্যার ট্রিপিং সুইটলি। পাখিগুলো কিচিরমিচির করছে। যখনই আমরা এই সাউন্ড মানে কথাটা আর কি পড়বো, কিচিরমিচির আওয়াজটা, তখনই আমাদের কানে মনে হবে যে সামনেই হয়তো কোনো একটা মানে পাখির যে আওয়াজটা বা পাখির যে কিচিরমিচিরটা, সেটা আমরা শুনতে পাচ্ছি। এটাকে বলা হচ্ছে অডিটরি ইমেজ। তো এরকম টাইপের কিন্তু মানে লেখাগুলো পড়ে রিডারদের মনের মধ্যে যেই সেন্সটা তৈরি হয়,
ভিজুয়াল সেন্স বলো বা অডিটরি সেন্স বলো বা স্মেল বলো বা টেস্ট বলো বা ফিল বলো, সবটাই কিন্তু হচ্ছে আমাদের সেন্স দ্বারা আর কি অ্যাপিল হয়। আর এই সব কিছু লেখার পারপাসটাই হচ্ছে যেন রিডারদের মাইন্ডে একটা পরিষ্কার ছবি তৈরি হয়, ঠিক আছে? সেটা স্মেলের হোক, যে স্মেল আসলে পরে সেটাকে যেন ফিল করতে পারে, টাচ বলো বা টেস্ট বলো, ঠিক আছে? এরকমভাবে লেখা হয় যেন রিডাররা সেই জিনিসটাকে নিজেরাই হচ্ছে ফিল করতে পারছে। আচ্ছা, তারপর দেখো কি বলেছে, ইমাজিনারি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন পোয়েট্রি অ্যান্ড প্রোজ। পোয়েট্রিতেও ইমাজিনারি ইউজ হয়, প্রোসেও কিন্তু, এক সেকেন্ড, পোয়েট্রিতেও ইমাজিনারি ইউজ হয় আর কিন্তু প্রোসেও আমরা ইমাজিনারি ইউজটা দেখব। ইট মেক্স দ্য রাইটিং মোর ইমোশনাল অ্যান্ড পাওয়ারফুল। এতে করে কিন্তু লেখাটা ভীষণ পার্সোনাল, ভীষণ ইমোশনাল মনে হয়, কারণ না কোথাও গিয়ে কিন্তু আমরা সেটাকে হচ্ছে মানে রিলেট করতে পারি, ঠিক আছে? তো খুব বেশি পাওয়ারফুল, খুব বেশি হচ্ছে রিলেটেবল বলে মনে হয়। ইট অলসো হেল্পস রিডার্স কানেক্ট উইথ দ্য টেক্সট বেটার। প্লাস যদি এমন টাইপের কিছু লেখা হয় বা এরকম লেখাগুলো কিন্তু রাখা হয়, তাহলে ওই পোয়েমটার সাথে বা ওই লেখাটির সাথে কিন্তু লেখাটাকে আরও ভালো করে কানেক্ট করা যায়। মানে রিডাররা মানে একটা লেখাকে পড়ে যতটা না ভালোভাবে কানেক্ট করতে পারি, তার থেকে অনেক বেশি যদি এরকম টাইপের কিছু সেন্সারি ব্যাপার থাকে, তাহলে কিন্তু আরও বেশি ভালো করে সেটার সাথে কানেক্ট করা যায়, ঠিক আছে? Through imagery, writers can show feelings instead of just telling them. মানে শুধুমাত্র না, মানে শুধুমাত্র লেখার মাধ্যমে না বলে বা না লিখে বা না বলে ওই জিনিসটাকে ফিল করানোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয়ে পড়ে, যার জন্য কিন্তু রাইটাররা হচ্ছে ইমাজিনারি ইউজ করে থাকে, ঠিক আছে? মানে জাস্ট শুধুমাত্র লিখেই গেলাম, এটা শুধুমাত্র লেখা পড়েও আমরা বুঝতে পারি, বাট লেখার পাশাপাশি যদি এরকম কিছু জিনিস রাখা হয় যেগুলো আমরা আরও ভালো করে ফিল করতে পারি, আরও ভালো করে আমরা কানেক্ট করতে পারি, তাহলে অবশ্যই কিন্তু জিনিসটা বেশি ভালো হয়, ঠিক আছে? এই ব্যাপারটা মাথায় রেখেই পোয়েটরা কিন্তু এই ইমাজিনারিগুলো ইউজ করে থাকে। Famous poets like William Wordsworth and John Keats used rich imagery in their poems. ইমাজিনারি ইউজিং এর ক্ষেত্রে আমি বলবো যে জন কিটস উনি এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যাকে নেচার পোয়েট বলে, এরা দুজন কিন্তু খুব বেশি পরিমাণে হচ্ছে ইমাজিনারি ইউজ করে তাদের লেখার মাধ্যমে, তাদের লেখাতে। দেয়ার ডেসক্রিপশনস মেক নেচারাল ইমোশনস কাম অ্যালাইভ। তারা যদি কোনো নেচার নিয়ে লেখে পোয়েট্রি, বা যদি কোনো হিউম্যান ইমোশন বা হিউম্যান ফিলিংসতে লেখে, সেটিকে বলতে পারো যে ইমাজিনারির থ্রুতে তুমি জীবন্ত করে তোলে, ঠিক আছে? আচ্ছা, so imagery is the use of descriptive language to create mental pictures. It makes literature more beautiful, more clear and enjoyable for the reader. মানে একভাবে একই জিনিস বা কোনো একটা মনে করো যে টপিককে ডেসক্রিপটিভভাবে না লিখে সেটাকে যদি ইমাজিনারি থ্রু রিপ্রেজেন্ট করা যায়, তাহলে হয়তো রিডাররা জিনিসটাকে বেশি ভালো করে নেবে এবং তারা ভালো করে বুঝতেও পারবে, লেখাটা আরও বেশি সুন্দর হবে, আরও বেশি সিম্পল হবে, আরও বেশি ক্লিন হবে এবং এনজয়েবল হবে, ঠিক আছে? চল, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিটাও দেওয়া রয়েছে, মেজর এবং মাইনর দুটোর জন্যই। আর তোমরা চাইলে কিন্তু আমাদের কোর্স আমাদের অ্যাপ থেকেও পারচেস করতে পারো। আমাদের অ্যাপের নাম দেখো কর্নারে দেওয়া আছে, ঠিক আছে? চলো, আজকে এতটুকুই থাকলেও, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।